আজকের সকালের নাস্তায় বানাবো চালের গুঁড়া দিয়ে। এগুলো হচ্ছে চালের গুঁড়া। ফাইনালি 2 মাস 15 দিন পর আমার মামা শ্বশুর আসছে আমার সাথে দেখা করতে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাইস, এখন হচ্ছে সকাল 8টা বাজে, আর হচ্ছে এখন আমি সকালের জন্য নাস্তা বানাই নিতেছি। আর আজকের নাস্তায় হচ্ছে চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো। আর এখানে আমি একটা ডিমও অ্যাড করে দিয়েছি সাথে, যেহেতু চালের গুঁড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, রুটি হবে কি হবে না এটা, তার জন্য আমি ডিম দিয়ে নিয়েছি। তো গাইস, এই চালের গুঁড়াটা, একটা ডিম আর লবণ, এগুলো দিয়ে আমি এটা গুলাই নিয়েছি। এটা হালকা কুসুম গরম পানি দিছি, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল একদম চালের গুঁড়াগুলো। পরে আমি একটু গরম পানি দিয়ে এই ব্যাটারটা বানাইছি। 2 মাস 15 দিন পরে হঠাৎ করে আনসার আপু এসে বলে, তৃষা তোমার সাথে কেউ দেখা করতে আসছে। আমি বলতেছিলাম যে কে দেখা করতে আসবে আমার সাথে, এখানে তো শ্বশুরবাড়ির কাউকে অ্যালাও করে না, আর আমার বাবার বাড়ি তো অনেক দূরে, অত দূর থেকে দেখতে আসবে। পরে যখন আমি বাইরে বের হই তখন দেখি আমার মামা শ্বশুর আসছে। মানে আমার মামা শ্বশুরকে দেখে আমি মনে হয়, মানে কি বলবো, একটু আশা পাইছি যে হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি থেকে কেউ অন্তত আমাকে দেখতে আসছে। মানে ওরা অনেক দিন ধরে চেষ্টা করতেছিল আমার সাথে দেখা করার, কিন্তু ওদেরকে পারমিশন দেওয়া হচ্ছিল না, যেহেতু আমার 18 হয় নাই। তারপর আমি সেফ হোমে, ওইখানে শ্বশুরবাড়ির কাউকে অ্যালাউ করে না। তো গাইস, দেখতেছেন আমার রুটিগুলো। তো গাইস, আমি এখানে ভাত বসাই দিয়েছি, আর এখানে হচ্ছে আমি করলা ভাজা করবো। আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি, এখন মিক্স করে নেব। তো ফাইনালি আমার মামা শ্বশুরকে আমি তখন দেখি, ওনার সাথে আমি কিছুক্ষণ কথা বলার সুযোগ পাই, 5 মিনিটের মতো। তো উনি আমাকে বলতেছে যে তুমি চিন্তা করিও না, আমরা তোমাকে অনেক তাড়াতাড়ি এখান থেকে বার করবো, এরকম। তো এখানে আমার করলা ভাজা হয়ে গেছে, অনেক কষ্ট করছে, চুলা বন্ধ করে দেবো। তো আমি এখন একটু নুডলস রান্না করব। নুডলস আমি আলু দিতেছি, তাই আলুটা একটু ভাজা করে নিতেছি। আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সো ভালো থাকবেন সবাই।